হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজ আর ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ডিমের ঝিনুক পিঠা। এই পিঠাটা খুবই মজার একটা পিঠা, আর এটা অনেক ক্রিস্পি হয়। আবার এটা যদি এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দেন তাহলে কিন্তু 1 মাস 2 মাস পর্যন্ত এই পিঠাটা অনেক ভালো থাকে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর এই ডিমগুলো আমি ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখেছিলাম, অর্থাৎ এগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। তবে এই পিঠার জন্য আসলে রুম টেম্পারেচারে না হলেও খুব একটা সমস্যা নেই। এখানে আমি 2টা ডিমের জন্য চিনি দিয়ে দিয়েছি প্রায় 6 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি ডিম মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন, আটা দিয়ে বানালেও কিন্তু খুব একটা ডিফারেন্স বোঝা যায় না। এবার ময়দার সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই 2 ভাগ দিয়ে 2টা রুটি বানিয়ে নিব। এবার একটা ডো নিয়েছি, আর এর মধ্যে আমি একটু করে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে এই ডোটা দিয়ে রুটি বানানোটা অনেক সহজ হয়। চাইলে ময়দা ছিটিয়েও কিন্তু রুটিটা বানিয়ে নিতে পারেন। ঝিনুক পিঠা বানানোর জন্য কিছু স্কোয়ার শেপের টুকরো লাগবে, এই জন্য রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা স্কোয়ার শেপের টুকরো নিয়েছি। এবার এটাকে এইভাবে ভাঁজ করে মাঝখান থেকে প্রথমে একটা ভাঁজ দিতে হবে, 2 পাশ জোড়া লাগিয়ে দিতে হবে, তারপর পেছন থেকে টেনে আবার 2টা পাশ জোড়া লাগিয়ে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে যাবে ঝিনুক পিঠা। আর এইভাবে শেপ করে নিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। স্পেশালি গায়ে হলুদের ডালায় ডিমের এই পিঠাটা কিন্তু এই শেপেই বেশি দেয়া হয়। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখেন, এটা একদমই সহজ, মাত্র 5 সেকেন্ডের মধ্যে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এবার সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো পিঠা তেলে দিয়ে দিচ্ছি। একটা পাশ মোটামুটি ভালোভাবে হয়ে আসলে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পুরো সময়টাতে চুলার আঁচটা একদমই অল্প আঁচে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারিও রাখা যাবে না, কারণ তাতে করে এই পিঠাটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু এই পিঠাটা দেখতে একদমই ভালো লাগবে না। তাছাড়া এই পিঠাটা যদি অল্প আঁচে না ভাজা হয় তাহলে কিন্তু এটা ক্রিস্পি হয় না। তাই আঁচ কমিয়ে রেখে পিঠাটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কতটা কমে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো একটু তুলে দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।